নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমপুর থেকে সরকারি রাস্তা উদ্ধারের পর অপর দুটি আবাসন কোম্পানি আনন্দ পুলিশ হাউজিং ও সি সেলের অভ্যন্তরে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তাটি পোড়ায় এবং বহিরাগতদের হুমকির মুখে গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত 18 মে রাত 12টায় সরকারি রাস্তার কাজ বন্ধ করতে এসিলেন তাছবির হোসেনের হস্তক্ষেপ ঘিরে এই উত্তেজনা তৈরি হয়। এদিকে গ্রামবাসীর নিরাপত্তা ও আবাসন সমর্থকদের উত্তেজনা থামাতে 21 মে বুধবার সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ঘটনাস্থলে এলে তোপের মুখে সমাধান না দিয়েই সরে যায়। এরপর গ্রামবাসী মিলিত হয়ে তাদের একমাত্র চলাচলের সড়ক নির্মাণের দাবিতে গুতিয়াবো গোপালীবাড়ি সড়কে দাঁড়িয়ে হাজারো নারী পুরুষ বিক্ষোভ করেন। এই কারণে আমি তাদের এই আন্দোলনের সাথে এই সহমত পোষণ করে আজকে আমি এখানে আসছি। আমি চাই যাতে এই রাস্তাটা আমরা দেখলাম প্রায় এই 60 থেকে 70% কাজ মোটামুটি হয়ে গেছে, জনগণই করছে, এলাকাবাসী মিলিতভাবে। তাই আমি আর চাই না যাতে কাজটা কেউ বা কোনো অপশক্তি দ্বারা যাতে বন্ধ না হয়। আমি এই জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা সবার সহযোগিতা চাই যাতে এই রাস্তা সুন্দরভাবে কাজটা এই শেষ করতে পারেন।